একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা। জাতীয় সংসদ নির্বাচনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষ থেকে পাঠানো হচ্ছে একের পর এক প্রতিনিধি। বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর ৩ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা দলটি বৈঠক করে ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে। বুধবার ডিবি কার্যালয়ে যান মার্কিন যৌথ কারিগরি মূল্যায়ন দলের অংশ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ৩ কর্মকর্তা। আগামী জাতীয় নির্বাচন নিয়ে ডিবি প্রধান হারুনুর রশিদের কাছে তারা বেশ কিছু বিষয়ে জানতে চান। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি পর্যবেক্ষক দলের সদস্যরা, তবে কথা বলেছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বিএনপি নেতাদের গ্রেফতার ও নির্যাতন ইস্যুতে হারুনুর রশিদকে প্রশ্ন করেন পর্যবেক্ষক দলের সদস্যরা। জবাবে ডিবি প্রধান জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে বিএনপির কোনো নেতাকর্মীকে নির্যাতন বা বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা ও ওয়ারেন্ট রয়েছে, শুধু তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। অপতৎপরতা জড়িত প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থতার কথা বললেও দলের নেতাকর্মীদের সাথে কিভাবে লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমেছেন সেই প্রশ্ন করেন ডিবি প্রধান হারুনুর রশিদকে। তিনি জানান, ২৮ অক্টোবরের পর থেকেই একটি দল রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সহিংসতা করছে। এ ব্যাপারে প্রমাণও রয়েছে। ডিবি প্রধানের সঙ্গে বৈঠকের পর তার কার্যালয়ে মাংস দিয়ে ভাতও খান মার্কিন পর্যবেক্ষকরা। সেই ছবিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।